বলে একবার যদি কেউ পড়ে, একবার দেখেন কোরআনের আয়াত কিন্তু সূরা রুমে আছে 17 থেকে 19 নম্বর আয়াত। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা কাযালিকা তুখরাজুন। এইটা যে পড়লো, আবু দাউদ শরীফের ভিতরে আছে, ইবনে কাসিরের ভিতরেও আছে। এটা যে সকালবেলা একবার পড়লো তো 24 ঘন্টার যত মামুলাত আছে সমস্ত মামুলাতের যেটা সে করতে পারে নাই কমই, এটা পরিপূর্ণ হয়ে যাবে, এটা রিকভারি হয়ে যাবে। সহজ না, এটাকে কি বলে বাংলায়? পরিপূরক হিসাবে হয়ে যাবে, পরিপূরক পুরো হয়ে যাবে, যেন আপনি করে ফেললেন সব সব জিকির মামুলাত পুরা করলেন। আরেকটা দেখাই, এর আগেও দেখাইছি, এটা ছোট জিনিস। 24 ঘন্টায় যত নেয়ামত আপনি ভোগ করলেন, খালি যদি সকালে একবার পড়ে আর বিকালে একবার পড়ে। সকালে পড়বে এইভাবে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। একবার পড়লো, তাহলে এটা আবু দাউদ শরীফে আছে। তো সারাদিন যত নেয়ামত আল্লাহর ভোগ করবে সবগুলা শুকরিয়া আদায় হয়ে যাবে। এখন বস্তু মানুষের পরিচয়, এজন্য সবাই নিজে আগে বস্তুর পরিচয় দেয়। আপনি কে? ব্যবসায়ী। উনি কে? অমুক। উনি কে? তমুক। উনি কে? বাড়িওয়ালা। উনি কে? জমিদার। বস্তু এখন মানুষের পরিচয় হয়ে গেছে, বস্তুই এখন পরিচয়, বস্তু পরিচয়। মানুষ যে একটা পরিচয়, ইসলাম যে মুসলমান যে একটা পরিচয়, ঈমান আমল যে একটা পরিচয়, এটা নাই। এটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। উনি কে? বদরি। উনি কে? হুনাইনি। উনি কে? বায়াতে রিজওয়ান ওয়ালা। উনি কে? আল্লাহ রসুলের সোহবতি আপ্পা, সাহাবী রসুল। এটা পরিচয় ছিল। এখন পরিচয় কি? বস্তু। মানুষের পরিচয় শেষ হয়ে গেছে, মানুষের পরিচয় নেই, কেননা যোগ্যতা সঠিক জায়গায় লাগে না। এই জন্য মেরে দোস্ত, সবচেয়ে বড় ক্ষতির বিষয় এটা, সবচেয়ে বড় ক্ষতি আখিরাতের লাইনের ক্ষতি, দুনিয়ার লাইনের না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা না। আখিরাতের লাইনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, ওই বৃদ্ধ, ওই শিক্ষিত, ওই অশিক্ষিত, ওই গ্রাম্য, ওই শহর, প্রত্যেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে যোগ্যতাকে সঠিক জায়গায় লাগায়, সঠিক জায়গায় লাগায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরও পরিচয় ছিল ইসলামের আগে এই বস্তু দিয়েই পরিচয় ছিল। ওই সমাজও বস্তু দিয়েই পরিচয় ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইছেন, তোমাদের পরিচয় চেঞ্জ হয়ে গেছে। তো সবচেয়ে বড় ক্ষতির বিষয় হলো, আবারও বলতেছি, ভালো মতে বুঝতে হবে, ধ্যান দিয়া, তাহলে বুঝিয়ে আসবে। সবচেয়ে বড় ক্ষতির বিষয় হলো মানুষের যোগ্যতা যদি সঠিক জায়গায় না লাগে, এই ব্যক্তি আখিরাতে বড় ক্ষতির সম্মুখীন। দুনিয়ায় হোক আর না হোক, আখিরাতে হবে। এই জন্য হাদিস আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতে আফসোসের জায়গা না, কিন্তু তারপরও কিছু লোকের চেহারায় বাজ আসবে, কপালে বাজ আসবে। মাররাত বিগাইরি যিকরিল্লাহ,
যোগ্যতা সঠিক জায়গায় যখন লাগবে না, তখন ওইখানেও যে চেহারায় বাজ আসবে, কপালে বাজ আসবে, আফসোস অনুতাপ হলেও হইতে পারে যে এই সুযোগটা তো আমার কাছেও ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি হবে মৃত্যুর পরে, কাল আখেরাতে মরার পরে, যে তার যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইল না। এটা হলো 1 নম্বর, যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইল। আমাদের পুরো শরীরটা যোগ্যতা দিয়ে ভরা, যোগ্যতা দিয়ে ভরা আছে। যোগ্যতা যে সঠিক জায়গায় লাগায় না, সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে, যেই ক্ষতি কোনোদিন পোষানো যাবে না, দুনিয়ার ক্ষতি পোষানো যাবে। আর দ্বিতীয় হলো যে সময়ের মূল্যায়ন করে, যে সময়ের হায়াতের মূল্যায়ন করে। দ্বিতীয় হলো এটা, সময়ের মূল্যায়ন যে করে, সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে। আজকে হয়তো সবার সাথে সময় কেটে যেতেছে, কোনো অনুশোচনা অনুতাপ কিচ্ছুই আজকে হয় না, এক স্রোতে সবাই ভেসে যেতেছি। দুনিয়ার স্রোত চলতেছে, তো এটাতেই সবাই আমরা বাঁচতেছি। কিন্তু যেদিন মৌত চলে আসবে, ওদিন তার দুনিয়ার স্রোত থাকবে না, আমার একা একই স্রোত থাকবে। ওই দিন খুব বুঝে আসবে যে সময়ের মূল্যায়ন না করার কারণে আমার কি ক্ষতি হল। কেননা আখেরাতের সবচেয়ে বড় আযাব হলো, আযাব তো আছেই, কিন্তু এটাও আখেরাতের বহুত বড় কঠিন আযাব। এটাও একটা আযাব, এটাও আযাব। যে সময়ের বিনিময়গুলো দেখায় দেখায় আমাকে কষ্ট দেওয়া হবে। আমি দেখবো মানে কষ্ট পাবো, যে হ্যাঁ এটা তো আমার হাত কাছেও ছিল, আমি ইচ্ছা করলে লইতে পারতাম। যেমন আজকে অনেকজনের দিলের ভিতরে দুঃখ আছে, কিন্তু একটা কথা বলছি, এই জায়গায় থাকবে কে, ঠিক না? ঢাকা শহরটা আজকে না ছড়ানো, কিন্তু 2-40 বছর আগে তো এমন ছড়ানো ছিল না, ঠিক না? কি এমন ছড়ানো ছিল না? জায়গার এরকম দাম ছিল। কিন্তু এখন অনেকের দিলের ভিতরে ব্যথা আছে, যে আমাকে সাচ্ছে, কিন্তু বলছি এইখানে কে থাকবে, ঠিক না? হ্যাঁ, এখন ওইখানে বড় বড় লোকেরা থাকে, সবচেয়ে নামি দামি লোকেরা থাকে। গুলশান বনানীতে দিনের বেলাও শিয়াল ডাকতো, আপনি দেখছেন? দিনের বেলা শিয়াল ডাকতো। বাড়িদারও তো আমার ওই দিনও মনে আছে, যে কোনো রাস্তা হয় নাই, কুড়িল দিয়া কোনো রাস্তা ছিল না, জঙ্গল আর জঙ্গল ছিল, একটাই রাস্তা ছিল কর্মীটোলা দিয়া। বাড়িদারা দিয়ে কোনো রাস্তা ছিল না। আমার তো ওই দিনও মনে ওঠে যে জঙ্গল ছিল। আর এখন বাংলাদেশের সবচেয়ে দামি লোকগুলো বাড়িদারায় থাকে। আমাদের দিল জ্বলে ওইখান দিয়ে গেলে। তো এরকমই যায়, দুটা জিনিসের মূল্যায়ন না করবে, আখেরাতের ব্যাপারে বড় প্রস্তাব। আর এই ক্ষতি কোনদিন পোষানো যাবে না। একটা হলো নিজের যোগ্যতার সঠিক ব্যবহার, আর একটা হলো নিজের সময়ের সঠিক ব্যবহার। নিজের যোগ্যতার সঠিক ব্যবহার। বলে যোগ্যতার সঠিক ব্যবহার কিভাবে করব?
এটার জন্য নকশা আছে, নকশা। আজকে আমাদের জীবনে কোনো নকশা নেই, এটার জন্য নকশা আছে, নকশা। আল্লাহওয়ালাদের কাছে নকশা আছে। নকশা চিনেন? ম্যাপ, ম্যাপ করা আছে যে আমার যোগ্যতা কোথায় লাগবে, এটার ম্যাপ আল্লাহওয়ালাদের কাছে আছে যে যোগ্যতাটা লাগবে কোথায়, যোগ্যতাটা লাগবে কোথায়, তো ম্যাপ আছে। সময়টা যেটা, এটা কিভাবে কাটবে, এটার জন্য নিজামুল আওকাত আছে। এটাকে কি বলে? নিজামুল আওকাত, সময় কাটানোর পদ্ধতি। এটা আল্লাহওয়ালাদের কাছে নিজামুল আওকাত আছে। আর আল্লাহ উম্মতের জন্য কঠিন করেন নাই, সহজ করছেন। আপনারা হয়তো ভাবতেছেন যে এরকম করতে গেলে তো আমাকে বৈরাগ্য হইতে হবে, সংসার ত্যাগী হইতে হবে, সবকিছু ছেড়ে দিতে হবে। না, আপনি পদ্ধতি জানেন না দেখে আপনার কাছে এটা মনে হইতেছে। যেদিন পদ্ধতি জানবেন, শিখবেন, ওই দিন দেখবেন যে এটা সহজ। এটা আল্লাহ সহজ করছেন, আল্লাহ কঠিন করেন না। আল্লাহ কঠিন করেন না, কি করছেন? বিলকুল সহজ করছেন, কোনো কঠিন করেন নাই, একবারে সহজ করে দিয়েছেন আল্লাহ, কোনো কঠিন করেন নাই। আমি আপনাকে একটা দেখাইতেছি, এটা কোনো কঠিন না, একবারে সহজ। আল্লাহ সহজ করছেন, কোনো কঠিন করেন নাই, একবারে সহজ করছেন। কিন্তু সমস্যা হইল যে এটা জানা। সমস্যা হইল এটা জানা। সমস্যা হলো এটা জানি না, এই জন্যই হলো সমস্যা। বলে একবার যদি কেউ পড়ে, একবার দেখেন কোরআনের আয়াত কিন্তু সূরা রুমে আছে 17 থেকে 19 নম্বর আয়াত। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা কাযালিকা তুখরাজুন। এইটা যে পড়ল, আবু দাউদ শরীফের ভিতরে আছে, ইবনে কাসিরের ভিতরেও আছে। এটা যে সকালবেলা একবার পড়ল, সকালবেলা যে একবার পড়ল, তো 24 ঘন্টার যত মামুলাত আছে, সমস্ত মামুনাতের যেটা সে করতে পারে নাই, কমি, এটা পরিপূর্ণ হয়ে যাবে, এটা রিকভারি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? রিকভারি হয়ে যাবে। সহজ না। এটাকে কি বলে বাংলায়? পরিপূরক হিসাবে হয়ে যাবে, পরিপূরক। এটা পুরো হয়ে যাবে, যেন আপনি করে ফেললেন, সব জিকির মামুলাত পুরা করলেন। আরেকটা দেখাই, এর আগেও দেখাইছি, এটা ছোট জিনিস। 24 ঘন্টায় যত নেয়ামত আপনি ভোগ করলেন, খালি যদি সকালে একবার পড়ে আর বিকালে একবার পড়ে,
সকালে পড়বে এইভাবে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। একবার পড়লো, তাহলে এটা আবু দাউদ শরীফে আছে। একবার যদি পড়লো তো সারাদিন যত নেয়ামত আল্লাহর ভোগ করবে সবগুলা শুকরিয়া আদায় হয়ে যাবে। কঠিন না সহজ? কঠিন না সহজ? সহজ। কিন্তু বললাম না যে আপনাকে দুটা জিনিস জানতে হবে, আর নাইলে বড় পস্তাইতে হবে। এই জন্য হাদিসে আছে, কিয়ামতের দিন মানুষ আফসোসে নিজের হাত চাবাইতে চাবাইতে একবারে বগল পর্যন্ত খায়া ফেলবে। ওহু আল্লাহ ইয়াশউর, তার খবরও থাকবে না যে এতটুকু চাবায়া খায়া ফেলছে। সে নিজে চাবায়া খায়া ফেলবে, কিন্তু তার খবর থাকবে না। তাহলে মনে করেন আফসোসের মাত্রাটা কতটুকু হবে, দুঃখের মাত্রাটা কতটুকু হবে, দুর্দশার মাত্রাটা কতটুকু হবে, ভয়াবহতার মাত্রাটা কতটুকু হবে। যেটা আজকে বুঝাইতেছি যে মেরে দোস্ত একটু ভালো মতে বোঝা, বোঝা দরকার। এখন বুঝলে হয়তো কাজে আসবে। এখনো হাতে সময় আছে, ইচ্ছা করলে রিকভারি করা যায়, ইচ্ছা করলে পিছেরটাকে পুরা করা যায়। এখনো সময় আছে, কিন্তু মরে গেলে আর সময় থাকবে না। কণ্ঠনালীর থেকে রূহ অতিক্রম করলে আর সময় থাকবে না, কিন্তু এখনো সময় আছে। এই জন্য কথার শুরুটা এটাই ছিল যে দুই জিনিসের যে মূল্যায়ন না করলো তার আখেরাতে এত বড় ক্ষতি হবে যেটা কোনোদিন পুরা করা সম্ভব হবে না। তখন শুধু আফসোসই আফসোস থেকে যাবে। নাইলে কোরআনে এই চিৎকার গুলো আসতো না। কোরআনে কতগুলা চিৎকার আছে, কোরআনে কতগুলা চিৎকার আছে। শুধু শুধু তো চিৎকার দিবে না, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। হায় অমুকের পিছে যদি চলতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় নবীদের পথ অনুসরণ করতাম। এরকম কোরআনে 10টা একাধিক চিৎকার আছে। আখিরাতে যে এই চিৎকার গুলা দিবে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু আজকে একটা চিৎকারের দাম আছে। আজকে যদি ভাবতে ভাবতে একটা চিৎকার মুখ দিয়ে বাহির হলো যে হায় আমি আমার জীবনটা করলাম কি, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। কিন্তু যখন কোনো মোমেন মুসলমান বান্দা ব্যথিত হইয়া, দুঃখিত হইয়া, অনুতপ্ত হইয়া যখন একটা চিৎকার দেয় হায় আমি করলাম কি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, তোর এই চিৎকার আমার রেজার চাদর তোর উপরে আসতে দেরি করে না, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিই। আল্লাহতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভান্ডার ভিতরে ডুবাই দিই। আর আমি ছুটা এসে বলি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসা, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোমার জন্যই আমি আজিজুল গফফার। এই জন্য এক সময় ছিল, এক সময় সর্ব জায়গায় ছিল, এমনকি তাবলীগের ভিতরেও ছিল। এখন নাই। এখন তাবলীগের হেদায়েতে এই কথা বলা হয় না। কিন্তু আজ থেকে 40 বছর আগে যারা তাবলীগে লাগছে ওরা বলতে পারবে।
আর তো 40 বছর আগে যেটা লাগছে ওপরে পাওয়াটাও এখন মুশকিল, বেশিরভাগই কবরে চলে গেছে। কিন্তু আমরা ছোট ছিলাম বিদায় মনে আছে, তাবলীগে বলতো ডেলি মুহাসাবা করো। এখন তাবলীগে মুহাসাবা নাই, উঠায় দিছে। মুহাসাবা ছিল, মুরাকাবা ছিল। মুহাসাবা বুঝেন? মুহাসাবা ব্যবসায়ী না বুঝলে কে বুঝবো? দোকান আটকানোর আগে কি করেন? বন্ধ করার আগে কয় টাকা বেচলেন, ক্যাশে আছে কিনা, মাল কয় গজ গেল, আর কয় গজ স্টকে আছে, ঠিক না? এটার নামই মুহাসাবা। এটা আরবিতে বলে মুহাসাবা। এই জন্য তাবলীগও ছিল যে ঘুমানোর আগে মুহাসাবা করো, 3 তাফসীর হইল কিনা, সকালে কিছু কোরআন পড়লা কিনা, বিকালে পড়লা কিনা, গুনাহ কয়টা হইল, নেকি কয়টা হইল, এই মুহাসাবা ছিল তাবলীগের ভিতরে। একবারে কাকরালের হেদায়েতের পয়সা স্টেজে পয়সা হেদায়েত দেওয়া হতো। ওই লোকগুলা কোত্থেকে আনবো আমি, যেগুলো কবরে চলে গেছে? নাইলে নিয়ে আসতাম আবুল ফাতা সাহেব যখন হেদায়েত দিত, কারি ওমর আলী যখন হেদায়েত দিত, এক চেয়ারম্যান সাহেব ছিলেন বরিশালের, উনি যখন হেদায়েত দিতেন, তারপরে আশরাফ আলী সাহেব যখন দিতেন, মৌলানা ইদ্রিস সাহেব যখন দিতেন। নিউ জেনারেশন তো নামই শুনে নাই, চোখও দেখে না এদেরকে। এদের কানের থেকে আমাদের শুনা। বড় হুজুর যখন দোয়ার জন্য বসতেন, আব্দুল আজিজ সাহেব, তখন দোয়ার আগে এই কথাগুলো একবারে ভাঙ্গা ভাঙ্গা বলতেন যে ডেলি মুহাসাবা করবে। এই জন্য আল্লাহ ওয়ালারা মুহাসাবা দিচ্ছেন, আল্লাহ ওয়ালারা মুহাসাবা রাখছেন যে ডেলি তুমি মুহাসাবা করো। তাইলে হইতে পারে তো কোনো না কোনো ক্ষেত্রে তোমার ভিতর থেকে হায় করলাম কি এই শব্দটা বেরিতে পারে। হায় করলাম কি, যেদিন হায় করলাম কি এই শব্দটা বাহির হবে, ওই দিন এই হাদিসে কুদসি তোমার উপরে প্রয়োগ হবে। এই জন্য আল্লাহ ওয়ালারা এটা রাখছেন যে ডেলি মুহাসাবা করো, ডেলি মুরাকাবা করো। মুরাকাবা হলো তাকসিরের উপরে, গুনার উপরে, যে আমার জীবনে কি কি গুনাহ আছে, কি কি গুনাহ করছি আমি আজকে, এটার জন্য মুরাকাবা। আরো অনেক জিনিস আছে, কিন্তু শুরু হয় এটার থেকে যে গুনাহ কত কত গুনাহ করছি। আপনি পুরা দেখেন 2 দিন, একদিন দেখবেন গুনাহ আপনাকে নাড়ায় ফেলছে, জীবনের কোন গুনাহ আপনাকে ভিতর থেকে কাঁপায় ফেলছে, আর মুখ দিয়ে বাহির করে দিছে হায় করলাম কি, আল্লাহ যদি মাফ না করে। এই হায় যদি বাহির হয়ে গেল, তাহলে মনে করেন এই হাদিসে কুদসি আপনার উপরে প্রয়োগ হবে। যেটা একটু আগে শুনাইলাম, মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। আল্লাহ বলে মাফ করে দিলাম, চাহ তোর জন্যই আমি আজিজুল গফফার। তোর হায় তোর পর্যন্ত থাকে না, আমার আরশ পর্যন্ত চলে আসে, আমার আরশে ধাক্কা লাগায় দিছে। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন যে ডেলি মুরাকাবা করো। প্রথমে তাকসিরের মুরাকাবা করো, তাকসির, আমার জীবনে গুনাহ কতগুলো হইল, কি কি গুনাহ করছি আমি, এটার মুরাকাবা করো। আর ডেলি মুহাসাবা করো যে আজকে নেক কতটুক হইল, গুনাহ কতটুক হইল। তো আবারও কিন্তু পিছন থেকে বলতেছি, 2 জিনিসের যদি কেউ কোনো মুমিন মুসলমান নারী পুরুষ মূল্যায়ন না করবে, তাহলে আখেরাতে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে, যেটার পরিপূরক
কিচ্ছু হবে না, কোনদিন রিকভারি সম্ভব, কোনদিন না, তালাফি সম্ভব না। দুনিয়ার রিকভারি, দুনিয়ার ক্ষতির রিকভারি তো সম্ভব, সম্ভব, কিন্তু ওটা সম্ভব, আখেরাতেরটা সম্ভব না। কেন আখেরাতের দূরত্ব বড় দূরত্ব, কয়েকটা দিয়ে দেখাইলাম। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করতে চান নাই, বলছে আতরুকু সুন্নাত হাবিবি, তুই জানোস দস্তরখানের খানা উঠায়া খাওয়ার মত সুন্নত, এটার ভিতরে কি রাখা আছে, দূরত্ব কতটুকু, মর্যাদা কতটুকু তুমি জানো না, বিদায় আমি এইখানে আপোষ করতে রাজি না। এরকম অনেক আছে সাহাবাদের জীবনে, ছোট ছোট বিষয়। বলছে আখেরাত, দুনিয়ার মাসলা হইলে আপোষ করতাম, আখেরাতের মাসলা আপোষ করা যাবে না। এমনকি বাপ ছেলের সাথে পর্যন্ত আপোষ করেন না, নিজের সন্তানের সাথে করেন না। আমাদের ফাজাইলে আমলের কিতাবে আছে, হেকায়াতুস সাহাবার মধ্যে লেখা আছে, দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের সাথে আপোষ করেন না। ছেলে বলছে আমি কদু পছন্দ করি না, বলছে আল্লাহ রসুল করতো, তা আমি করি না, বলছে তোর সাথে কোনো কথা নাই, আপোষ করেন না, আপোষ করেন। এরকম কয়েকটা লেখা আছে। এই জন্য মেরে দোস্ত আসেন সজাগ হই। দুই জিনিসের ব্যাপারে যদি আমি সোচ্চার না হইলাম, একটা হলো আমার যোগ্যতা, আমার ভিতরে যে যোগ্যতা আছে এটা কোথায় লাগাইলে, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, এটার জন্য আল্লাহ আল্লাহদের কাছে ম্যাপ আছে যে কোথায় লাগাবে, কিভাবে লাগাবে। ওই ম্যাপ আপনি সংগ্রহ করতে হবে। তারপরে যখন যোগ্যতা লাগাবেন, যোগ্যতা লাগাবেন, তখন দেখা যাবে ক্ষতি সাধিত হবে না, আখেরাতে এরকম লাভবান হবে, আখেরাতে এরকম লাভবান হবে, এরকম লাভবান হবে, এরকম লাভবান হবে, যেটা দুনিয়ার কোন জিনিস দিয়ে মাইপা বোঝানো যাবে না। দুনিয়ার কোন জিনিস দিয়ে মাইপা এটার ওয়েট করা যাবে না। আপনি কি মনে করেন